জোহরান মামদানি ভারতীয় বংশোদ্ভূত হয়ে ব্যাস কয়েক বছরের মধ্যে নিউ ইয়র্কের মতো সিটিতে মেয়র হয়ে গেছেন। আর এক্ষেত্রে একটা বড় বিষয় আলোচনা, সেটা হলো যে তিনি কিন্তু তার ইসলাম ধর্ম বা তার যে সোশ্যালিস্ট মাইন্ডসেট সেটাকে কিন্তু তিনি লুকিয়ে রাখেননি, যেখানে নিউ ইয়র্কের মতো জায়গায় একটা সময় সোশ্যালিস্ট ওয়ার্ডটা ইউজ করা যেত না। আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা তিনি প্রমাণ করেছেন সেটা হলো যে টাকা থাকলেই সব কিছু হয় না। তার কাছে অতটা ফান্ড ছিল না যতটা অপোজিশন পার্টির কাছে ছিল। অপোজিশন পার্টির কাছে মিডিয়াও ছিল, ইভেন এখনও মিডিয়া তাকে ক্রিটিসাইজ করে যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে তিনি যে ইয়াং জেনারেশনের কাছে যে পপুলারিটিটা গেইন করেছেন সেটা হয়তো অপোজিশন পার্টি সেভাবে করে গেইন করতে পারেনি, এবং ইলেকশনে সেটাই একটা মাস্টার স্ট্রোক হয়ে গেছে। তার কথাগুলো অনেকটা বড় বড় ছিল এরকমটা নয়, তবে খুব সাধারণ মানুষের কথা, মানে ক্রমাগত বাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে, সবার জন্য একটা কমন বাস থাকা প্রয়োজন যেখানে ফ্রি তারা ট্রাভেল করতে পারবে, এই সমস্ত কথাগুলো না ঠিক ক্যাপিটালিজমের দুনিয়াতে অতটা পসিবল নয়। আর যারা যারা বিজনেসম্যান তাদের কথা অনুযায়ী চলবে না মানুষ, রাদার দেন পলিটিশিয়ান যারা আছে তারা ডিসাইড করবে কি হবে কি হবে না। এই কথাগুলো হয়তো অনেকটা টাচ করেছে নিউ ইয়র্ক সিটির মানুষদের ক্ষেত্রে। তবে এই ক্ষেত্রে মানে আমাদের শেখার একটা বিষয় যে পৃথিবীর আশেপাশের যে পলিটিক্স রয়েছে সেটা কিন্তু অনেকটা অংশে চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন সেই ফ্লোতে আমাদেরও এটা শেখার যে কোনো কিছু ইম্পসিবল নয়। ইভেন দুনিয়ার যে পুরো পলিটিক্যাল সাইকেল আছে সেটা যে কোনো সময় বদলে যেতে পারে। কিছুদিন আগে ট্রাম্প এত ব্যবধানে নিউ ইয়র্কে কমলা হ্যারিসকে হারিয়েছেন, কিন্তু এখন দেখো আবার ডেমোক্রেটিক জিতে গেল। সুতরাং মানুষ কাকে চায় সেটা আগে থেকেই প্রেডিক্টেবল নয়, আর এটাই হয়তো ডেমোক্রেসি।